গতকাল অবশেষে প্রকাশিত হলো টেন্টেড ক্যান্ডিডেটদের পূর্ণাঙ্গ লিস্ট, স্কুলের নাম সহ, গার্জিয়ান নেম সহ। এবং গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে টেন্টেডদের একটা মামলা ছিল, সেখানে কি আপডেট উঠে এলো, এবং আজকের কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ মামলার শুনানি এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে, সেখানে কি কি জাজমেন্ট আসতে পারে, আসছে এসব নিয়ে বিস্তারিত আলোচনায়। পাশাপাশি 26শে নভেম্বর থেকে যে সমস্ত সাবজেক্টে ইন্টারভিউ শুরু হয়েছে, সেখানে কি কি ধরনের কোশ্চেন আসছে, সেসব নিয়ে থাকছি আজকে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, অবশেষে মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। অবশেষে গতকাল কমিশন প্রকাশ করলো টেন্টেড ক্যান্ডিডেটদের পূর্ণাঙ্গ লিস্ট, ফাদার্স নেম এবং স্কুলের নাম সহ। এটা প্রকাশ করতো না, হাইকোর্টের নির্দেশকে মানত না। গত পরশু কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে এসে আজকে শিক্ষা পেল গতকাল কমিশন, এবং সেখানে লিস্ট প্রকাশ করতে বাধ্য হলো। শুধু তাই নয়, গতকাল কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে টেন্টেড ক্যান্ডিডেট একটা মামলা ছিল, সেখানে এক ভয়ঙ্কর তথ্য উঠে এলো। কেন বললাম দেখে নাও। সেখানে কিন্তু কমিশনের তরফের আইনজীবী বা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার বললেন যে ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্পিং এরা প্রত্যেকে টেন্টেড লিস্টের মধ্যে পড়ছে। তো সেখানে কিন্তু একটা বিষয় আমার যেটা কোথাও মনে হচ্ছে, থার্ড কাউন্সেলিং থেকে বা তারপর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2016 কাউন্সেলিং করে চাকরি পেয়েছেন, তারাও কিন্তু টেন্টেডের আন্ডারে পড়তে পারেন। জল সেদিকে কিন্তু যাচ্ছে। দেখো, এক্ষেত্রে বলে রাখি, প্যানেলের কিন্তু এক্সপায়ারি ছিল 1 বছর, অর্থাৎ থার্ড কাউন্সেলিং হয় কিন্তু প্রায় 1 বছরের পরে। অর্থাৎ এখন সেখানে প্রশ্ন উঠছে, থার্ড কাউন্সেলিং কি আদৌ বৈধ হচ্ছে? দেখো, এক্ষেত্রে তো কোনো দোষ নেই ক্যান্ডিডেটদের, সেটা সম্পূর্ণ কমিশনের দায়। তো সেই দায়টা কেন ক্যান্ডিডেটরা নেবে? প্রশ্ন তো এখানেই। তো এখন যেদিকে কিন্তু জল গড়াচ্ছে, যেটা কোথাও মনে হচ্ছে কমিশন চাইছে থার্ড কাউন্সেলিং যেহেতু 1 বছরের পরে হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ, সেখানে যেন তাদেরকেও টেন্টেডের আন্ডারে একটা ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা করে কিন্তু সাময়িক একটা বিশৃঙ্খলা পাকাতে যাচ্ছে কমিশন, এমনটা অন্তত আমার মনে হয়েছে। দেখো, তাই যদি হয়, এটা একটা মারাত্মক বিষয়। সেক্ষেত্রে তাদের দোষ কোথায় ছিল? কেন সেক্ষেত্রে কমিশন 1 বছর পরে কাউন্সেলিং করছে? তার দায় কি ক্যান্ডিডেটরা নেবে? দেখো, আমার যা মনে হচ্ছে এটা কিন্তু হতে পারে, আবার নাও পারে। যদি হয় কিন্তু খুব একটা মারাত্মক খারাপ অবস্থা হবে এই রাজ্যের মধ্যে। আচ্ছা, এবারে বলে রাখি যে প্রথমে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ওনার কিন্তু হিসাবে প্রায় 8,000+ সেখানে টেন্টেড ছিল, কিন্তু সেখানে কমিশন স্বীকার করছে টেন্টেড 1,800, মানে প্রায় 2,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো সেটা যদি তখন মেনে নিত, তাহলে এতগুলো ঝামেলা কিন্তু হতো না, সবাই চাকরিটা চলে যেত না। মাঝখান থেকে পাকামো করলো কমিশন, আর ফল পাচ্ছে 2016 যোগ্য শিক্ষকরা। এর থেকে লজ্জার কিছু আর হয় না, এক কথায় বলতে গেলে। যাই হোক, আজকে কলকাতা হাইকোর্টে আছে হাই ভোল্টেজ মামলা এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করছে যে তাহলে কি এক্সপিরিয়েন্সের মার্কস থাকছে না? দেখো, আমি তো অলরেডি এ নিয়ে ভিডিও পোস্ট করেছি। আমি আবারও বলছি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস হয়তো থাকবে। ঠিক আছে, আবার হয়তো বলাও ভুল,
যেহেতু 2016 প্যানেল এক্সপায়ার, সেক্ষেত্রে সেখানে কিভাবে এক্সপিরিয়েন্সের মার্কস নেওয়া হতে পারে, তাও একটা প্রশ্ন। সবচেয়ে যেটা সম্ভাবনা কি বলতো, যে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কখন অ্যাড করা হবে, ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে, এই একটা রায় আজকে এলেও আসতে পারে। এবং এই যে মানে 2016 সাবজেক্টের সঙ্গে যে ফ্রেশারদের পরীক্ষায় বসানো হয়েছে, যেটা কিন্তু গত মানে পরশুদিনকে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করলো মানে কমিশনকে, তার ফয়সলাটা কি হবে? এই পরীক্ষা আদৌ ঢোপে টিকবে তো, নাকি পুনরায় নতুন করে গেজেট প্রকাশ করে পরীক্ষা নেওয়া হবে? আজ কিন্তু এ নিয়েও রায় আসতে পারে। অর্থাৎ আমাদের প্রত্যেকের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। তো সেক্ষেত্রে বলে রাখি আরেকটা খবর কি, যে ইন্টারভিউ প্রক্রিয়া যে শুরু হয়েছে গত 26শে নভেম্বর থেকে বেঙ্গলি এবং ইংলিশে। আমার এক বন্ধু অবশ্যই ইন সার্ভিসে মানে ইংলিশে ক্যান্ডিডেট, যেটা ও পরিষ্কার বলল যে সেক্ষেত্রে কিন্তু ইংলিশে যে সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ লিস্ট হচ্ছে মানে ইন্টারভিউ সেখানে হচ্ছে, সেখানে মেনলি ইংলিশেই কথাবার্তা বলতে হচ্ছে ওনাদের সাথে। সেক্ষেত্রে দুই একটা বাংলা বললেও সমস্যা কিন্তু হচ্ছে না। প্রথমে কিন্তু যেতেই সেখানে ডেমোর ক্লাস শুরু করে দিচ্ছে, এবং তুমি যে বিষয়ে ডেমো দিচ্ছ সে বিষয়তে কিন্তু ওনারা কোশ্চেন করছেন ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, এটাই খবর। তো যাই হোক, তো আজকে আমাদের প্রত্যেকের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে, যে সেখানে আজকে কি কি জাজমেন্ট উঠে আসে। দেখো গত পরশু কিন্তু যে মানে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা ফ্রেশারদের পক্ষে মঙ্গল, সেটা কিন্তু 2016 ক্ষেত্রে মঙ্গল। অর্থাৎ আমরা সবাই চাই কি, যে দুটো আলাদা এক্সাম হোক। দেখো 2016 যারা ক্যান্ডিডেট আছেন চাকরি করা যোগ্য শিক্ষকরা, ঠিক আছে, যারা এতদিন চাকরি করে সংসার নির্বাহ করছেন, তাদের এই অবস্থা কি হবে? কাজেই মানে সমাজের সবাই চায় যে তারাও চাকরি পাক, ফ্রেশাররাও চাকরি পাক। অর্থাৎ দুটো পরীক্ষা মানে পরীক্ষাকে একই সাথে নিয়ে এই যে একটা কেওয়াস তৈরি করলো, সেটা করলো কিন্তু কমিশন। গত পরশু সুপ্রিম কোর্ট কিন্তু এটাই বলেছে যে যত নষ্টের গড়া এই কমিশন, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কোথাও বলা হয়নি যে একসাথে পরীক্ষা নিয়ে সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা ইন্টারভিউ আগে দিয়ে একটা বিশৃঙ্খলা একটা কেওয়াস তৈরি করো। এই দায় ভার সম্পূর্ণ কমিশনকে নিতে হবে। অর্থাৎ আজকে দেখা যাক আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আজ কি রায় আসে। আমাদের প্রত্যেকের নজর থাকবে। তো প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।